সবার কাছে কিছুই না, বাট আমাদের কাছে অনেক কিছুই। হ্যাপি বার্থডে। আমাদের ওই অবস্থা। অন্য একটা দোকানে এসেছি, কিন্তু সেখানে মানে আমরাই বাড়ির ছেলে, আমরা বাড়ির মোদি একটা রিল শুট করবে, যেটা বলছিলাম সকালবেলা। সবাই এখানে বসে আছে, গল্প টল্প করছে। এখানে তো মাসি সব সার্ভ টার্ভ করছে। ও তুমি বসবে বলে আমাকে তুমি হাতে ধরিয়ে দিয়েছো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকে হলো 21 এপ্রিল, মোদির জন্মদিন। আর আমি আছি, কোনো এক্সাইটমেন্ট নেই। আর আমি আছি হচ্ছে মাসির বাড়িতে, মানে আমি না, সবাই আছি আমরা। তো একদম মানে সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। অনেকটা আগে উঠেছি, আজকে 8:30 উঠেছি, মানে আমাদের কাছে আগে। এখন চা টা খাও হলাম, সকাল সকালে ব্লগটা স্টার্ট করে দিই, কারণ আজকে প্রচুর কাজ আছে, প্রচুর মানে অনেক কিছু আছে সারাদিন, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, ব্লগটাকে স্টার্ট করা যাক। আচ্ছা, আবার এলাম আমি কথা বলতে একটা জিনিস, সেটা হচ্ছে দিদিভাই আইফোন নিয়েছে। তোমরা তারা জানো না, কারণ আমি বড় ব্লগে অবভিয়াসলি শেয়ার করিনি, তাই জন্য ভাবলাম দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে আইফোন 17। মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট আইফোন, মানে এটা হচ্ছে দিদিভাইয়ের ফোন, বাট উসকা ক্যা মেরা ক্যা, সব আমাদের এক। যাই হোক, ইয়া ইটস হার ফোন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কাছে একটা প্রাউড মোমেন্ট, হার্ড ওয়ার্কের ফল। যাই হোক, আই এম সো হ্যাপি। এর জন্য আমি কী বলছি জানি না, বাট আই এম সুপার সুপার হ্যাপি ফর হার, যে ওর ড্রিমটা ফুলফিল করতে পেরেছে। হয়তো এটা সবার কাছে কিছুই না, বাট আমাদের কাছে অনেক কিছুই। আজকে দিদিভাই হচ্ছে থাকছে না, ওকে যেতেই হবে অফিসে, ওর ছুটি নেই। আমার জন্মদিনও তাই ছিল, ওর জন্মদিনও তাই। আমরা ভেবেছিলাম ও নিতে পারবে, বাট নিতে পারেনি। যাই হোক, উইকেন্ডে পড়লে ভালো হতো, বাট আজকে তো মঙ্গলবার। আর ও ফোনটা রেখে যাচ্ছে, কারণ আজকে আমাদের ফোনের শ্যুট আছে, বিকেলবেলা শ্যুট করতে পারে। ও যতক্ষণে রাতে আসবে তখন আর শ্যুটে দিয়ে থাকবে না, ওই জন্য ও ফোনটা রেখে যাচ্ছে ফর আস, যে আমরা শ্যুট করবো এই ফোনে। এটার কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার। জাস্ট লুক অ্যাট দিস বিউটি, ও মাই গড। অ্যান্ড প্লিজ ইগনোর দ্য মেস, আমরা সব এখন পরিষ্কার করবো, ঠিক আছে? ও মাই গড, মানে এতটা হ্যাপি তোমাদের বলে বোঝানো যাবে না। তো আমরা দুজন এখানে চা নিয়ে বসেছি, আর এদিকে একজন শ্যুট করবে বলে এখানে বসবে, তাই আমাদেরকে উঠিয়ে দিল। কি রেডি? অফিস গেট রেডি। এদিকে চলছে শ্যুট, আর এদিকে চলছে আমাদের একটা এক্সপেরিমেন্ট। আমরা আজকে একটা ভিডিও শ্যুট করব, মানে এই মেয়েটা, ও হ্যাপি বার্থডে, এই মেয়েটার জন্মদিনে একটা ট্রেন্ডিং রিল আছে, যেটাতে এরকম তোমরা দেখেছো, এরকম আগুনে কর্নফ্লাওয়ার বা পাউডার সুগার দিলে এরকম একটা আগুনের ফুলকি বেরোয়। তো সেইটা আমরা শ্যুট করব। এবার সেইটাতে কি দেয়, অনেকে বলছে কর্নফ্লাওয়ার দেয়, অনেকে বলছে পাউডার সুগার দেয়। না, দুটোতেই নাকি হয়, কিন্তু কোনটাতে ভালো হয়? যদি পাউডার সুগারে বেটার হয় তাহলে পাউডার সুগার দেওয়া মুখের মধ্যে। দেবো। তো সেইটাই আমরা এখন এক্সপেরিমেন্ট করব, নাহলে ঘর ইয়ে হয়ে যাবে, তাই সকাল সকালে এটা আমরা করে নিচ্ছি। এই যে আর্টিং ক্যান্ডেল লাগবে, আমি বুঝতে পারছি। ঠিকই আছে, হাতে দিয়ে করি ভাই। না না, চামচ নিয়ে করতি, হাতে মাতে লাগাচ্ছিস কেন? করছে না। কি হয়েছে, কোনটা নেবেন? ওইটা তোর মা যেটা হাত দিয়ে দেবে। ও তো এখন বাজে হচ্ছে 2:07। আমরা স্নান টান করলাম, অনেক লেট হয়ে গেছে। যদিও এখানে না আয়নাটা মুছতে হবে, যদিও কারোরই কিছু হয়নি, মানে খাওয়া দাওয়া এখনও হয়নি। তো আমরা এখন রেডি হয়ে
ভাই আমাকে বলতে দে। আমরা এখন রেডি হয়ে বেরোবো মন্দিরে, এই যে জন্মদিন, তাই জন্য ভেবেছে যে একটি মন্দিরে প্রসাদ দিয়ে আসবে। ঠিক আছে যাই হোক, আবার ড্রেস পরে নিয়েছে সুন্দর দেখে। তো চলো আমরা পুজো দিয়ে আস্তে আস্তে মানে প্রসাদ দেবো, তো প্রসাদ দিয়ে আস্তে আস্তে তো ওদের স্নান টান সব হয়ে যাবে। তো চলো। সকাল দিয়ে তো ভীষণই রোদ, কিন্তু হঠাৎ করে আমরা এখন বেরোলাম, রোদটা কমে পুরো মেঘ হয়ে গেল। মেঘ হয়নি মানে রোদটা একটু ঢেকে গেছে মেঘে আর কি। হ্যাঁ, সো যাচ্ছি আমরা এখন। আরে আরে কোনো একটা ওকেশনের দিন, মানে যে কোনো দিন ধরো আমরা প্ল্যান করে রেখেছি সারাদিন, তো ভিডিও করা, তারপরে আবার সব কিছু করা, মানে কতক্ষণে সব কিছু হবে, মানে ফ্রাস্ট্রেটেড লাগে, তাড়াতাড়ি শেষ হবে, মানে ঠিকঠাক করে সব কিছু হবে তো এরকম লাগে। বার্থডে গার্ল, বেশি ভাও খাস না বার্থডে গার্ল বলে। তো এখন আমাদের ওই অবস্থা। এখন আমরা ফিরছি বাড়িতে, একেবারেই কাছে, এই কাছে। তুই না ফালতু ছাতাটা, বাবা তুই ফালতু ছাতা এনেছিস। রোদ ছিল, আরে রোদ থাকলেও এইটুকু টাইমে রোদ লাগতো না। যাই হোক, ও তোমাদের বলা হয়নি, বাবা চলে এসেছে, দেখে ভিডিওতে দেখানো হয়েছে, তখন খালি গায়ে গামছা কাঁধে, কিন্তু বলা হয়নি। যাই হোক, বাবা এই জাস্ট একটু আগেই আধ ঘন্টা 40 মিনিট হলো এসেছে। A few moments later. এখন আমরা সবাই খেয়ে দিয়ে এসি চালিয়ে এসির মধ্যে শুয়ে আছে। আমি ওর মধ্যে হচ্ছে ফেস মাস্ক লাগাবো, আমরা শোবো না, আমরা ডেকোরেশন স্টার্ট করব। তারপরে নইলে সবাই চলে আসবে আজকে মোটামুটি, অনেকে মিনস মোদির ফ্রেন্ড আছে আসবে, তারপরে ফ্ল্যাটের 2-1 আছে তারা আসবে। তো আমাদের নিজস্ব কিছু শ্যুট আছে, এবার সেগুলো করতে হবে, তো সেগুলো করার আগে আমাদের ডেকোরেশন করতে হবে। এখানেই করবো, সেটা পরে দেখছি কোথায় কি করা যায়। তো এখন ফেস ওয়াশ করে এসেছি, এখন হচ্ছে ফেস মাস্ক লাগাবো, একটুখানি রেস্ট নেব, ততক্ষণ আমি আমার কিছু ভিডিও পোস্ট আছে সেগুলো করব, কিছু এডিটিং আছে সেগুলো সারবো। আর আমি আজকে এক এক সময় এক এক ফোন দিয়ে শ্যুট করছি, একবার আমার ফোন দিয়ে একবার আইফোন দিয়ে, তো কোয়ালিটির হেরফের হবেই, সেটা একটু দেখে নিও। যাই হোক, বালিশগুলো সোফার নিয়ে নিচে একটু শুই, মানে বসি, এই গরমে এসি চালিয়ে, তার মধ্যে শীত মাস্ক লাগানো, চিল ঠান্ডা ঠান্ডা শীত মাস্ক লাগাবো আমরা। আমরা এখানে রেডি হচ্ছি, অলরেডি অনেকটা রাত হয়ে গেছে, বার্থডে গার্ল তো এখনও রেডি হয়নি। আর এদিকে রিক মানে আমাদের মামার ছেলে, ওদিকে লিপিকা দি মৌদির খুব ক্লোজ ফ্রেন্ড, তো সব চলে এসছে এক এক করে। এদিকে মামা মামি সব বসে আর কি গল্প টল্প করছে। এখন বাজে 8টা, আমি মৌদি রিক এসছে আর লিপিকা দিয়ে আমরা 4 জন স্কুটি করে যাচ্ছি। কেক আনতে প্রচুর লেট হয়ে গেছে, তাড়াতাড়ি চলো যাই, বেরোই। এইবার আমরা প্ল্যান করেছি যে আমরা মিয়াও মোড়ে থেকে কেক নেব না, সেই মতেই আমরা অন্য একটা দোকানে এসেছি, কিন্তু সেখানে তো একেবারেই কেক ছিল না। তো আমরা আরেকটা দোকানে যাই, সেখানে ভ্যারাইটি রকম কেক ছিল, বাট আমি না ফুটেজই নিতে ভুলে গেছি। মানে আমরাই বাড়ির ছেলে, আমরাই বাড়ির মেয়ে, আমরাই ডেকোরেটর, আমরা ক্যাটারার, সকাল দিয়ে ঘরের কাজ থেকে শুরু করে ঘরের ডেকোরেশন, ক্যাটারিং, নিজেদের সাজ মানে ইভেন্টই, গেস্ট হ্যান্ডলিং কিছু। এবার দুটো ছেলে সাজানো নেই, যে 2 ভাই আছে আমাদের, ভাই 2জন বেরিয়ে গেল। একটা ভাই সে আবার যাবে না আমাদের ছাড়া। হ্যাঁ, একটা ভাই সে আবার আমাদের ছাড়া যাবে না, একটা ভাই সে আবার আমাদের ছাড়া যাবে না। কেক ইজ হাজির, ফাইনালি।
A few moments later. তো আমরা এখানে না, এইখানটা দাঁড়াবি, এইখানে। তো আমরা এখন ছাদে এসেছি, নিচে কেক রেখে, না কেক নিয়ে এসেছি, কেক নিয়েই করবো। ছাদে হচ্ছে মৌদি একটা রিল শ্যুট করবে, যেটা বলছিলাম সকালবেলা তোমাদের, তো সেই জন্য আমরা এসেছি। আর এই যে হচ্ছে সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে, কোথায় অলরেডি 9টা বেজে গেছে। আরে যাবে না, একবার জ্বালিয়ে দেখো, আর ওইটা একসাথে রাখবে, টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। হ্যাঁ মুখে রাখো। 2000 years later. ভিডিও শ্যুট করে আমাদের নিচে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে, আর আমাদের জন্য তো সবাই ওয়েট করে বসে আছে যে কখন কেক কাটা হবে। এখানে তো দিদিভাইও চলে এসেছে অফিস থেকে, এসে রেডি শেডিও হয়ে নিয়েছে। আর বলছিলাম না যে ফ্ল্যাটের কয়েকজন আসবে, তো সব মোটামুটি চলেই এসেছে। এখন আমাদের কেক কাটিংয়ের পর্ব শুরু হবে। হয়ে গেছে। কেক কাটিং হয়ে যাওয়ার পর সবাই এখানে বসে আছে, গল্প টল্প করছে, কিন্তু এরই মাঝে চলছে আমাদের কাজ, মানে সবাইকে স্ন্যাক্স দেওয়া। তারপরে আমরা অনলাইন থেকে ছাঁচ অর্ডার করেছিলাম, সেটা আসলো, মানে তাড়াহুড়ো লেগে গেছে, মনে হচ্ছে যেন কত বড় একটা ফাংশন হচ্ছে বাড়িতে। আসলে অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের, আর যারা এসেছিল তাদেরকে তো খেতেও দিতে হবে। এখানে তো মাসি সব সার্ভ টার্ভ করছে। এখন বাজে হচ্ছে 11টা। এখন আমাদের ঘরে যারা গেস্ট ছিল সবাই চলে গেছে, আমরা নিজেরা মানে এখনো কিচ্ছু হয়নি, খাওয়া দাওয়া বলো বা ফটো বলো কিছুই হয়নি। এখন আমরা তিনজনে এখানে ছবি তুলবো, আর ছবি তুলবো না কাজ করবো না, একটা জানার পর ভালো লাগছে। ছবি তুলবো ঠিক আছে, এখন নাইটি পরে ফটো তুলতে হবে না, দে ফটো তুললি, খিদে পেয়েছে, খাবো। এখন হচ্ছে বৌদি গিফট খুলবে। আমার গিফটগুলো তো খুলেই নি, মানে ভুলেই গেছি যে আমি আমার গিফটও আছে বা কিছু। তো আমাকে ঠিক লাগছে না, খুব সুন্দর, একদম পরীর মতো লাগছে। ই বাবা, পরী লাগছে নাকি? ও আচ্ছা, ওকে। ও তুমি বসবে বলে আমাকে তুমি হাতে ধরিয়ে দিয়েছো। আমি অ্যাকচুয়ালি পরে ভাবলাম যে আমি বসি। আরে বাবা, ইলিপস্টিক গুলো আমি খুলছি। আচ্ছা, এটা টুটু দিয়েছে, এটা হচ্ছে টপটা দিয়ে। এটা কিউট, এটা ভীষণ কিউট। এটা দিয়েছে প্রতাপ, এটা এখনো খোলা হয়নি। আরে তারা কারা বলে দে একটু। আরে আমার ফ্ল্যাটের পড়োশি। এটা হচ্ছে দিয়েছে আমার লিপিকা দি। ফ্রেন্ড লিপিকা। তো এটা অনেকদিন আগেই দিয়েছে, যার জন্য এটা খোলা হয়ে গেছে, আমার পরে অনেকবার ট্রাই সবই করা খোলা হয়ে গেছে। হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি খুলে অলরেডি 2 উইকস ধরে আমার এটাকে ইউজও করা হয়ে গেছে। আমার থেকে বেশি ও ইউজ করছে। হ্যাঁ তুই মানে আমার যেটা ইউজই করি সব সময়। আর ওটা আমি ইউজ করি। এটা হচ্ছে বাথরুম, যেটা আমাকে ও দিয়েছে, ক্যামেরার ওই পারে যে আছে। ওরে বাবা, ও দিয়েছে বাথরুম। তো এটা আমি 2 সপ্তাহ ধরে ইউজ করাও হয়ে গেছে আমার এটা। আর যে মেন দুটো জিনিস, ও আই মানে যেটা ইম্পর্টেন্ট না জিনিস, ইম্পর্টেন্ট না, আমি প্যাক করেছি সুন্দর করে, তার জন্য নিয়ে এসেছি নিজের ব্যাগের জায়গা খরচ করে বয়ে। ওয়াও, খুললো। এইটা আগে খোল। আচ্ছা, পিছনটা দেখাস না, ওটা খুব সস্তা। ভাই আমি জ্বরের মধ্যে অত বোঝা যাচ্ছে না। এইটা আমার খুবই দরকারি জিনিস। I know that. ও, এটা I know বলে। very well that. মানে একটু দেখা ভালো করে দেখ। এটা সিরিয়াসলি খুবই দরকারি Clutcher set। ক্লাচার সেট, কারণ আমার কাছে একটাও ক্লাচার নেই, যেটা ও হ্যাঁ, জানে। ওই জন্যই দিয়েছে। যেটা ও জানে। আর মানে ক্লাচার নেই বলাটা ভুল, ওর ক্লাচার আনা হয় আর ভেঙে যায়, প্রচুর ক্লাচার ভাঙে। ঠিক আছে, কেউ ভাববে না ক্লাচার নিয়ে ভিখারি। ঠিক আছে, এক বক্স ভর্তি ক্লাচার নিয়েছি, আবার ক্লাচার ঢুকাইছি নিজের জন্য। ও এটা আমি লিখেছিলাম। ও
ডিয়ার সিস্টারটা দেখলে কেমন একটা লাগে। দেখা দেখ ক্যামেরা দেখা ঘুরি দেখা ডিয়ার ভাই, আরে ডিয়ার ভাই সো বেটা এক্সপ্রেশনটা আমি দেখতে পেলাম না, ভালো দিয়েছে। আসলে জানতাম এটা অসম অসম এটা এটা ওরা পাঠিয়েছিল থ্যাঙ্কস ফর শপিং, ওর পিছনে লিখে দিয়েছি। খুব সুন্দর থ্যাঙ্কস থ্যাংক ইউ। বেলা এখন বাজে 12:30 বেশি, আর আমরা এই জাস্ট খেয়ে উঠলাম। সবার খাওয়া হয়ে গেছিলো, তবে আমরা 3 জন খেলাম সব কিছু সেরে ঠেরে। এখন আর এনার্জি নেই কোনো রকম কিছু, শুয়ে পড়বো আমরা যে সবাই। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা জানিও যে কেমন লাগলো, আর কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, বাই।